হে হ্যালো এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। তো এটা ছিল আমার বার্থডের লুক। তো চলো তোমাদের সাথে পুরো মেকআপ লুকটাই শেয়ার করি। তোমরা তো অনেকেই আমার বার্থডের ব্লগটা অলরেডি আমার প্রোফাইলে দেখেই নিয়েছো, তো আজকে ভাবলাম মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে সবার প্রথমে ইউজ করছি ময়েশ্চারাইজার। আর আমি বার্থডেতে পরেছিলাম এই রেড কালারের শার্টিনের ড্রেসটা আমার খুবই পছন্দের, আর আমি অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি ড্রেসটা পরে। তোমাদের কারোর যদি ভালো লাগে এটা, তাহলে লিঙ্ক লাগলে অবশ্যই আমাকে ডিএম করো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওকে, সো ব্যাক টু দ্য মেকআপ। তো আমি এখানে ইউজ করছি কালার কারেক্টার। তো আমি এখানে ইনসাইডের অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। এটা আমার ভীষণ পছন্দের একটি কালার কারেক্টার, আর এটা কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আমার কিন্তু আন্ডার আই বেশ অনেকটাই ডার্ক সার্কেল রয়েছে, এছাড়াও মাউথ এরিয়াতে পিগমেন্টেশন, পিম্পল স্পটস। তো এইসবের জন্য আমাকে কিন্তু কালার কারেক্টার ইউজ করতেই হয় ভালো মতো মেকআপ করতে গেলে। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম সুগারের এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক। তো জানি না ওটা অ্যাপ্লাই করার ভিডিওটা আমার কাছে কোথায় চলে গেছে। আসলে এত তাড়াহুড়োয় সেদিন রেডি হয়েছিলাম যে বুঝতেই পারছো বার্থডেতে তো একটু তাড়াহুড়া হবেই। দেন আমি এখানে ইনসাইডেরই একটি ব্লাশার অ্যাপ্লাই করছি। আর গাইজ, আমি আই মেকআপ অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম, যেহেতু তোমাদের বললামই যে খুবই তাড়াহুড়োয় রেডি হয়েছিলাম। যদিও তোমাদের যদি এই আই লুকটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে টিউটোরিয়াল নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তারপরে আমি এখানে পরেছিলাম একটা রেড কালারের লিপস্টিক, যেটা পরে আমাকে অতি জঘন্য লাগছিল। অ্যাকচুয়ালি নিউড লিপস্টিক পরে এখন আর রেড বা ডার্ক শেডের কোনো লিপস্টিকই আর ভালো লাগে না নিজের মধ্যে। তো তারপরে আমি ওটাকে তুলে দিয়ে একটা নিউড ব্রাউন লিপস্টিকই পরে নিয়েছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো আমি কিন্তু সেদিন অনেকটাই লাইট মেকআপ করেছিলাম। আমি হাইলাইটার, কন্ট্যুর, আইলাইনার, কাজল অনেক কিছুই অ্যাপ্লাই করিনি। এখন যদিও একটু সাটল মেকআপটাই ভালো লাগে, তো এটাই ছিল আমার ফাইনাল লুক। আর দেখো, এখানে ঘড়ি পরতে গিয়ে আমার হাত থেকে ঘড়ি পড়ে গেছিলো। মানে আমার কাছ থেকে সব কিছু ভালো হবে এটা অসম্ভব, কিছু না কিছু খারাপ হবেই আমার কাছে। তো আমি তেমন কিছু জুয়েলারিও পরিনি, আমি জাস্ট হাতে এই ঘড়িটা পরেছিলাম। আর আরেক হাতে আমি এই অ্যান্ডি টার্নিশের ব্রেসলেটটা সবসময় পরে থাকি। এটা কিন্তু আমি ফ্যাশন ফ্লোরা থেকে নিয়েছিলাম। তোমাদের যদি এটারও লিঙ্ক লাগে অবশ্যই বলো, আমি তাদের ফেসবুক পেজ তোমাদেরকে ডিএম করে দেবো। তো তারপরে আমি এখানে ইয়াররিংস চয়েস করছিলাম, বাট আমার মনে হলো যে এই লুকটার সাথে ইয়াররিংস না পরলেই ভালো লাগবে, তো আমি ইয়াররিংস স্কিপ করে দিয়েছিলাম। এখন আমার সত্যি সেই বড় বড় ইয়াররিংস একদমই ভালো লাগে না, ছোট ছোট স্টাডি ভালো লাগে যেমন আমি পরে আছি। তো তারপরে তোমরা দেখতেই পেলে আমি একটা মিন্ট্রার প্যাকেট আনবক্সিং করে নিলাম, যেটাতে আমি অর্ডার দিয়েছিলাম একটা নেক পিস। তো সেটা পরে নিলাম, ব্যাস এতটাই মেকআপ করেছিলাম, খুব একটা তেমন রেডি হইনি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।